वाला पैगंबर हसन और हुसैन नाना जान फातिमा अब्बा जान रसूलुल्लाह আমার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের মাহফিল এশার নামাজের সময় আমার রাসূলুল্লাহ বলেন ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা তোমরা যদি জেনে যাও মসজিদে ঝাড়ু দাবাতে কত নেকি আছে তোমরা দুনিয়াকে ত্যাগ করে 24 ঘন্টা তোমরা মসজিদে পড়ে থাকবে জোরে বলা যাবে না আর একটু জোরে মুসলমান প্রত্যেক সাহাবীর মনের আশা এশার নামাজ পড়ে আমরা বাড়ি যাব ফজরের সময় সকলের পূর্বে হাজিরি দিয়ে আমি যেন ঝাড়ু দেব পরিষ্কার করব মসজিদ খানাকে পরিষ্কার করব মসজিদে ঝাড়ু লাগাবো হযরতে উমর ফারুক আযম দ্বিতীয় খলিফা বাড়ি গিয়েছেন সকল সাহাবায়ে কেরাম গণেরা বাড়ি গিয়েছেন আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফার জানের জান আমার রাসূলুল্লাহ জীবনের সাথী মক্কা নগরের সাথী বাল্য জীবনের সাথী জওয়ানের সাথী মক্কা নগরের সাথী মদিনার সাথী কবরের সাথী জান্নাতের সাথী হযরতে আবু বকর সিদ্দিক বাড়ি জান্নাত আবু বকর সিদ্দিক বাড়ি জান্নাত ওই আবু বকর যে আবু বকর আব্বাসান এই মুসলমান নিজের জানের পরোয়া করেননি যদি লক্ষ্য করেছেন আমার রাসূলুল্লাহ লক্ষ্য করেছেন একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদার মুসলমান তাই তো আব্বা কোন কবি বলে সৈয়দে আলমে নবীজি শাহে মদিনা উম্মতি কে তারাতে নবীজি গেলেন মদিনা হাই গো গেলেন মদিনা সৈয়দি আলম নবীজি শাহে মদিনা উম্মতি কে তারাতে নবীজি গেলেন মদিনা হাই গো গেলেন মদিনা নবী বলেন আবু বকর হিজরত করে যাই গো চলি হুকমে খোদার হাই গো হুকমে খোদার নবী বলেন আবু বকর হিজরত করে যাই গো চলি হুকমে খোদার হাই গো হুকমে খোদার জানের সাথী আবু বকর জানের সাথী আবু বকর দিলেন রাওয়ানা উম্মতি কে তারাতে নবীজি গেলেন মদিনা জোরে বলা যাবে এক টলি বালি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মতিউর রহমান মা বাবার নামে দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর 100 টাকা ওই দিয়েছে উনার স্ত্রী দিয়েছে মাশাআল্লাহ শ্বশুর শাশুড়ির নামে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু এই সুলতান ভাই দোয়া তো করব ইনশাআল্লাহ কিন্তু আর একটা আমার নানির বিটি খালা পিছনে বসে আছে হ্যাঁ ওই খালাটাকে আমি চিনি না আপনি চিনেন
জানতো দেখি একটা খালার নিকটে মাশাআল্লাহ একটা বস্তা সিমেন্ট দেবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সন্দেহ ছিলাম আব্বাজি আমার বিরাদার মুসলমান ইনশাআল্লাহ একটু দোয়া করব খাস করে এ বিরাদার ইসলাম মুসলমান একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভাবছি যে আপনারা ঘুমিয়ে গেছেন, না আপনাদেরকে ঘুম ধরে না। নবীর আশিক দুনিয়াতে তো দূরের কথা গো, মুস্তাফার আশিক ঘুমাবে এই দুনিয়াতে নয়, মুস্তাফার আশিক ঘুমাবে কবরে। शायर बोले जागना है जाग ले अफलाक के साए तले, हश्र तक सोना पड़ेगा खाक के साए तले। नबी आशिक अब्बास आबाद दुनियाते जेगे আল্লাহ কে রাজি করে কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকে। আব্বাসি আবার শায়ের বলে উম্মতকে তারাতে নবীজি গেলেন মদিনা, হাই গো গেলেন মদিনা। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো, তোমারে বলি আলে তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। উম্মতকে তারাতে নবীজি দিলেন রাভানা, হাই গো গেলেন মদিনা। উম্মতকে তারাতে নবীজি গেলেন মদিনা। বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, রাত পৌনে 1টা হয়ে গেছে, শেষ করব। দুইটার উপরে মাশাআল্লাহ। কি নাম আপনার জানো? মকবুল হোসেন শাস্ত্রী ইন্তেকাল করেছে এবং মা ইন্তেকাল করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাও আছে, শ্বশুর আছে মাশাআল্লাহ। ওনাদের সুস্থ থাকার কারণে 4 জনের নামে 4 বস্তা, নিজের নামে 1 বস্তা করে দেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মকবুল ভাই আমার 5 বস্তা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কিন্তু আপনারা বলছেন যে 2টা পার হবে, কিন্তু মনে হয় 2টো যদি ঘড়িতে বাজে তো আপনাদেরকে দুজনকে দেখতে পাওয়া যাবে, থাকবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আচ্ছা শুধু মকবুল ভাইয়ের কি শাশুড়ি আর মা মারা গেছে? দ্বিতীয় কোন এমন একটা ভাই আছে যাদের শাশুড়ি কিংবা মা বেঁচে আছে কিংবা ইন্তেকাল করেছে? 5টা বস্তা সিমেন্ট দেবে। একটু আমি আলোচনার দিকে আগে বাড়ি, একটু দোয়া করি। আল ফাতিহা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'না নাবিয়্যিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাবুদ তোমার বান্দা গুনেরা মাবুদ, একজন তোমার বান্দাতে 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছে আল্লাহ। এই গভীর রাতে মাবুদ মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে আল্লাহ রব্বুল আলামিন। যে মা ঘরকে অন্ধকার করে কবরে আরাম করতে রয়েছে, যে বাবারে রব্বুল আলামিন জীবনের শেষবারের মতো নিজের হাতে গোসল দিয়ে কাফন পরিয়ে মাওলা নিজের কাঁধায় তুলে রব্বুল আলামিন কবরস্থানে নিজের হাতে মাটিতে দাফন করেছে।
রব্বুল আলামিন সেই মা বাবার জন্য দান করে আল্লাহ দোয়া চেয়েছে রব্বে কায়নাত জানি না তারা কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে আল্লাহ কারো বেটা কারো ছেলে রব্বুল আলামিন কারো বাবাতে কারো মায়ে কারো বোনে কারো বৌমাতে আল্লাহ দান করেছে রব্বুল আলামিন প্রত্যেকের দানকে তুমি নিজের দরবারে কবুল করে দাও আল্লাহ যারা ওই কবর যে কবরে বাতি নাই আল্লাহ সেই কবরে বিচার রব্বে কায়নাত সেই কবরের কঠিন জায়গায় আল্লাহ যারা কবরের জগতে চলে গেছে প্রত্যেককে মাওলা তুমি কবরের আযাব থেকে বাঁচায়া নাও রব্বে কায়নাত মাওলা গো যারা কবরের দুনিয়ায় চলে গেছে আল্লাহ তাদের জীবনের কোনো গুনার কারণে যদি কবরখানা ছোট হয় মাবুদ এই নেকির কারণে এই দানখানা কবুল করে রব্বুল আলামিন তাদের কবরকে চওড়া করে দাও রব্বুল আলামিন কবরকে মুস্তাফার নূর দিয়ে আলোকিত করে দাও আল্লাহ ঘরে বাড়িতে জমিতে আল্লাহ তুমি বরকত দান করো আমিন আমিন খোদা আমিন আমিন মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন তুমি যদি গরিবে নাকি গরিবে আর তোমারই যে নাম মোলা গফুর গফরামির বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলাম আব্বা জান ওই মসজিদে নববী থেকে সকল সাহাবায়ে কিরাম গণেরা নিজের নিজের বাড়ি চলে গেছে আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বাড়ির দিকে যান নাই আমার আবু বকর সিদ্দিক মসজিদের ডান কোণাতে ঝাড়ুখানা নিয়ে বুকে লাগায়া আবার আবু বকর একখানা কোণাতে যেন বসে রয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই আমার আবু বকর ঝাড়ু নিয়ে বসে রয়েছে এই মুসলমান রাত যখন গভীর হয়েছে ফজরের আযান হয়ে যাবে বেলাল হাবশী ওই মদিনা মসজিদে নববীর মিনারায় চেপে আব্বা জান আমার বিরাদার এই মুসলমান শব্দখানা দিয়ে দেবে আল্লাহু আকবার হযরতে বেলাল হাবশী মিনারায় চেপে আযান খানা দিবে তার পূর্বে হযরতে উমর ফারুক আযম দ্বিতীয় খলিফা রাসূলুল্লাহর কথা কেন শুনেছেন আব্বা জান ঝাড়ু দাওয়াতে এত নেকি ঝাড়ু দাওয়াতে এত নেকি আমার উমর ফারুক আযম বন্ধু আমার বিরাদার মুসলমান এসেছেন আব্বাজি বর্তমানের সময়ের মতো আব্বা জান আমার লাইটের ব্যবস্থা ছিল না সুজখানা দিবে লাইট জ্বলে যাবে কোথায় কি আছে ঢুঁড়ে নেবে হযরতে উমর অন্ধকার রাত্রি রয়েছে আব্বা হাতখানা জমিনে ফিরায়া জানো বিরাদার মুসলমান যেই জায়গাতে ঝাড়ু রাখানো ছিল সেই কোণার থেকে আব্বা জান আমার ঝাড়ুখানা ঢুকতেছে ঝাঁটা দেবে তাই এই বিরাদার মুসলমান ঝাড়ু দেবে তাই উমর ফারুক আযম ঢুঁড়ে বেড়ায় ঝাড়ু যেন পাওয়া যায় না মসজিদের চার কোণা ঢুকতে আরম্ভ করেছে বিরাদার মুসলমান গভীর রাত এই বাবা জীবন ভাইরে আমার অন্ধকার রাত বিরাদার মুসলমান উমর ফারুক
সাহাব বিরাদার তিনখানা কোনায় ঝাড়ুখানা দেখেছি, ঝাড়ু পাই নাই। চতুর্থ কোনায় ডান কোনায় আব্বাসি আমার জমিনে হাতখানা বোলাতেছি, হাতখানা মাটির উপরে ফিরাতেছি। হযরতে ওমর ফারুক আযমের হাত একজনা কোন মানুষের পায়ে যেন লেগেছে, শরীরে লেগেছে। হযরতে ওমর ফারুক আযম যেন হাতখানা টেনে বলে, কে রেছো অন্ধকারে, কে তুমি রেছো বলো। মাশাআল্লাহ। মাওলানা আব্দুস সুবহান সাহেব ইন্তেকাল করেছেন, 1000 টাকা তিনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একটু দোয়া হবে। 22 বস্তা ঝামেলা করে দিল, আর 3টা হলে তো 25 হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দেবে, আর 3টা আমার খালা হবে ইনশাআল্লাহ। আর একবার আপনি গেলে ওই 3টা হয়তো হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, সুলতান ভাই আরেকবার আপনি জিয়ে দেখেন। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ যখন 22 হয়ে গেছে ইনশাআল্লাহ 25 হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। লক্ষ্মীনগর মা খালা গনেরা মাশাআল্লাহ খুব দানি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েদের প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন নেক আশাকে যেন পূর্ণ করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, 3 জন মা খালা যদি পারেন, আগে যদিও দিয়ে দিয়েছেন কিন্তু নম্বরটা পুরো করার জন্য, মা 1 বস্তার জায়গাতে 2 বস্তা যদি হয়ে যায় তাহলে হারাম হবে না, নেকি হবে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, এই বিরাদারান ইসলাম মুসলমান, আলোচনা করতেছিলাম হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতে খানা যেন অন্ধকার, আবার হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে এসো এই গভীর অন্ধকার রাতে মসজিদে, কে এসো বলো বলো, কে এসো গো বলো। হযরতে ওমর ফারুক আযমের উত্তর শুনে বলি, আমার আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, ভাই ওমর গো, আমি আবু বকর রয়েছি। বিরাদার মুসলমান, হযরতে ওমর ফারুক আযম বলে, ভাইজান কেন আপনি এই গভীর রাত্রি, এই অন্ধকার রাত্রে ভাইজান কেন আপনি যেন বসে রয়েছেন, বলেন বলেন। বলে, ওগো আবু বকর, বলে ওমর গো, এই গভীর রাতে, এই রাত্রে অন্ধকার রাত্রে নয়, আমি এশার নামাজের পর থেকে বাড়িতে যাই নাই, আমি যেন মসজিদে বসে রয়েছি। বলে, ভাইজান বলুন বলুন, কেন কেন? বলে, ওগো শুনো গো ওমর, শুনে না শুনে না, এই জন্য আমি বাড়ি যাই নাই। জানি না কখন আমার ঘুম ভাঙবে। আমি যদি ঘুমিয়ে যাই, এই সবারই পূর্বে আমার ঘুম ভাঙবে না। যদি আমার ঘুমটা না ভাঙে, এই নেকি থেকে আমি বঞ্চিত থেকে যাব, এই নেকি থেকে আমি দূরে থেকে যাব। আমি যেন দূরে না থেকে যাই, এই নেকি খানা অন্য কেউ যেন না করে নাই, যার ফলে আমি সন্ধ্যা রাত্রি থেকে ঝাড়ু হাতে করে নিয়ে যেন বসে রয়েছি। আমি সর্বপ্রথমে এই মসজিদে যেন ঝাড়ু দিতে পারি।